সকালে খাওয়া দাওয়া করে হাঁটতে হাঁটতে আয় পড়লাম ক্ষেতের মধ্যে উড়ি পাড়ার উদ্দেশ্যে। আইতে আইতে আয় পড়লাম ক্ষেতের খুব কাছাকাছি। বৃষ্টির পানি পায়ে দেখে আশেপাশে একেবারে জঙ্গল হয়ে গেছে। ক্ষেত আয় দেখি ক্ষেতের ভিতর থেকে হারিসানায় ঘাস তুলতেছে গরুর জন্য। উড়ি টালের ভিতরে যে বড় বড় ঘাস হয়েছে এখান থেকে প্রতিদিন সে ঘাস কাটে নিয়ে যায়। ঘাস কাটাতে আমাদের জন্য ভালো হয়েছে, না হলে আমাদের পরিষ্কার করতে হইতো সবগুলো ঘাস। এই লম্বা সিমগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় বলি উড়ি, কেউ কেউ বলে আবার বরবটি, এক এক জায়গায় এক এক নাম। তো প্রায় 10:30টার দিক থেকে উড়ি পাড়া শুরু করে দিলাম। দেখা যাক কতক্ষণ সময় লাগতে পারে। আজকে সূর্যের মধ্যেও দেখা যেতেছে আজকে কোনো রোদের সন্ধান নাই। রোদ না থাকাতে আরামসে করে ক্ষেত থেকে উড়িগুলো পেরে নিতেছি, কিন্তু সময় লাগতেছে প্রচুর বেশি। উড়ি পারতে পারতে একেবারে গলা শুকিয়ে গেছে। তারপর ঠান্ডা পানি খাইতেছি ক্ষেতের মধ্যে বসে। ওই এখন দেখি বেলা বাজে গেছে 12টা। রোদও দেখি একটা উঠছে একেবারে আগুনের মতো। আমি আর মা দুজনে মিলে উঠাইলাম মাত্র এক খাঁচা উড়ি। এক খাঁচা উঠাইলাম, অর্ধেক ক্ষেত থেকে আরো রয়েছে অনেক বাকি। যে সময় ক্ষেতের মধ্যে কম ধরছে তখন দাম ছিল 80 টাকা, আর এখন বেশি বেশি ধরছে, এখন দাম হইতেছে 40 টাকা। এখন যেটা পারতাছি এটা হইতেছে লম্বা জাতের। এটার বাজার মূল্য রয়েছে বর্তমানে 60 টাকা কেজি। রোদ যে একটা উড়ছে একেবারে মাথার মধ্যে ধরা এলাইছে। এটা যে জাতের সিম রোদ আর গরমের মধ্যে ক্ষেতের মধ্যে ফুড়া হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে পারা লাগে।